পলিফ্লোতে আমি জাস্ট একদিনে 1965টা পয়েন্টস ফার্ম করছি এবং এইটাতে দেখতে পারেন ম্যাক্সিমাম পয়েন্টই হচ্ছে কুয়েস্ট পয়েন্ট এবং পরবর্তী স্ক্যান পয়েন্ট, যেখানে আমার ইনভাইটেশন পয়েন্ট হচ্ছে টোটালি 0। এখন আপনি চাইলে এই প্রসেসটা ফলো করে পলিফ্লোতে আনলিমিটেড আর্ন করতে পারেন পয়েন্টস গুলাকে। কিভাবে আপনি এই পয়েন্টস গুলাকে গ্যাদার করবেন এই প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করতেছি সলিউশন স্পার্কের আজকের একটি ভিডিওতে। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে পলিফ্লো আপকামিং এয়ারড্রপটার ফুল গাইডনেস দিব, যেখানে বিগিনার্স টু অ্যাডভান্স প্রতিটা ইউজার এই প্রসেসটা ফলো করতে পারবেন। যেখানে আমার এই ভিডিওটির মেইন পয়েন্ট থাকবে অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন, অ্যাকাউন্টটাকে কিভাবে আপনি জেডকে পাসের মাধ্যমে ভেরিফাই করবেন, অ্যাকাউন্টে কিভাবে পিআইডি নেবেন, পি ভাউচার নেবেন এবং অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আপনি স্ক্যান করবেন, কোন কোন জিনিসগুলো স্ক্যানের জন্য পারফেক্ট, কোন কোন জিনিসগুলো স্ক্যানের জন্য পারফেক্ট না, এই প্রসেসগুলো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। সর্বোপরি দেখাবো কিভাবে আপনি এই পলিফ্লো থেকে প্রচুর পরিমাণের দৈনিক পয়েন্টস ফার্ম করতে পারেন, যাতে যেই পয়েন্টস গুলো আপনাকে ফ্রিতে আর্নিং দিবে। সো চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অবশ্যই ওল্ড আছেন তাদেরকে বলবো মাস্ট বি ভাই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন, কারণ আপনার লাইক কমেন্ট না হলে কিন্তু ভিডিওর ভিতরে ইন্সপিরেশন আসে না, প্লাস রিচও আসে না। সো অবশ্যই ভিডিও ক্রিয়েট করার মনোযোগ থাকে হচ্ছে রিচ আসলে, তো অবশ্যই লাইক কমেন্টটা করবেন। চলুন শুরু করা যাক। পলিফ্লো একটা হচ্ছে ডেফি প্রজেক্ট, যেটা তাদের রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটকে কানেক্ট করতেছে হচ্ছে ডেফির সাথে। সো অবশ্যই খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা কিভাবে এখানে সাইন আপ করব। দেখুন, এই প্রজেক্টটা কিন্তু আমি অলরেডি অনেক আগে থেকে আপনাদেরকে শেয়ার করে রাখছি আমার টেলিগ্রাম চ্যানেলে, তাই যারা টেলিগ্রাম থেকে জয়েন করছেন তাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ আপনারা অনেকগুলো রুলস জানেন না যেগুলোর মাধ্যমে আপনি এখান থেকে প্রচুর পরিমাণের পয়েন্টস আর্ন করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। সো আমি প্রথমে যদি সাইন আপের ইভেন্টের দিকে যাই, তাহলে আমাকে অবশ্যই এই পোস্টে আসতে হবে, আর এই পোস্টে আসার জন্য যে লিংক বা সোর্সটা দরকার সেটা আমি আপনাকে আমার এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দিব। দেন এখান থেকে প্রথমে আপনি এই লিংকটিকে ওপেন করবেন। আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়ানডেক্স বা মিসেস ব্রাউজারটা ব্যবহার করবেন, যাতে আপনি এখান থেকে বেটার একটা এক্সপিরিয়েন্স পান। আর পিসি বা ল্যাপটপ হইলে যে কোনো একটা ব্রাউজারে দিতে পারেন যেটাতে এক্সটেনশন সাপোর্ট করে। যখন আপনি এই পেজটিতে চলে আসবেন, আপনার প্রথম স্টেপ হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করা। এই অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপে গিয়ে অনেকে ভুল করে, সেটা আমি দেখাচ্ছি। প্রথমে লগ ইন সাইন আপে ক্লিক করবেন। আপনারা এখান থেকে দেখবেন ইমেইল, তারপর কোড, পাসওয়ার্ড, লগ ইন। তো এখান থেকে আপনারা অনেকে ইমেইলে করবেন, আবার অনেকে লগ ইন উইথ ওয়ালেট করবেন। এখন কোনটা করা দরকার আমি প্রত্যেককে বলবো, প্রথমত আপনি ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলবেন। এর পরবর্তীতে ইমেইলের সেন্ড করে আপনি একটা ক্লিক করে দিবেন, যাতে আপনার ইমেইলের ভিতরে একটা ওটিপি যায়। এখন আপনি এখান থেকে লগ ইনে ক্লিক করে দিবেন। যখন আপনারা এখান থেকে অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে, এর পরবর্তী প্রসিজারের দিকে আমরা মুভ অন করব। যখন আমাদের অ্যাকাউন্টটি খোলা শেষ, এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের বেশ কয়েকটা প্রসেস চলে আসছে, যেখানে আমরা অ্যাকাউন্টে টোটাল পয়েন্ট পেয়েছি, আমাদের স্ক্যানিং পয়েন্ট, কুয়েস্ট পয়েন্ট সবকিছু এখানে দেখাচ্ছে। সো মেইনলি এখানে যে কাজটা, এখানে কাজ হচ্ছে আমাদের প্রথম কাজ ডেইলি চেক ইন করা, স্ক্যান টু আর্ন, তারপর হচ্ছে টেলিগ্রামে জিএম বলা, তারপর হচ্ছে লেটেস্ট নিউজগুলো ভিজিট করা। বাট এইগুলো করার আগে টিউটোরিয়াল কুইজ থেকে অবশ্যই আপনাকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে, একটা পেইড মিন্ট করতে হবে, একটা ভাউচার মিন্ট করতে হবে, তারপর টুইটার ফলো করতে হবে, টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে হবে। এইগুলা অনেকে করতে পারতেছেন না, তাদেরকে আমি এখন এই প্রসেসটি দেখাবো লাইভ, যাতে আপনারা সকল সমস্যা থেকে সমাধান পান। প্রথমে আমরা ফিনিশ কেওয়াইসির দিকে মুভ অন করব। সো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অ্যাডেড ইউজার নামের একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাকে একটা পপ আপ দিবে, যেই পপ আপটার ভিতরে আপনাকে কাজ করতে হবে। সো প্রথমত এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমাদের কেওয়াইসির জন্য টার্গেটেড অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলতেছে। সো অ্যাকাউন্টগুলো আপনি এখান থেকে চুজ করবেন, আপনি কোনটা চাচ্ছেন, বাইন্যান্স, ওকেএক্স, বিটগেট, কয়েনবেস, যেটা আপনার পছন্দ সেটা দিয়ে আপনি এখানে করতে পারবেন। যেমনটা আমি এখান থেকে আমার বাইন্যান্স অ্যাকাউন্টের উপরে ক্লিক করতেছি। এখান থেকে প্রথমে অ্যাডেড বাইন্যান্সে ক্লিক করতে হবে। এখানে একটা মেসেজ চলে আসে, এই মেসেজটা হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে। যেখানে বলছে কি একটু খেয়াল করবেন, আমার এখান থেকে এক্সটেনশন থেকে যেইটা আমাকে হাইলাইট করতেছে ওইগুলাকে আমাকে এখান থেকে ডিসেবল করতে হবে। আমার এখানে মেটামাস্ককে হাইলাইট করতেছে, সো প্রথমে আমি এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে গিয়ে এখান থেকে মেটামাস্কটাকে ডিসেবল করে দিলাম। এখন একবার একটু রিফ্রেশ নিব ওয়েব পেজটাতে, দেন আমি এখান থেকে আবার অ্যাডেড ইউজারে ক্লিক করব। এর পরবর্তীতে বাইন্যান্সে ক্লিক করব। এখানে যে প্রবলেমটা আমি সলভ করলাম, এই প্রবলেমটা প্রতিটা মোবাইল ইউজার অথবা আদার্স পারসনদের হইতে পারে, যেখানে আপনাকে বলবে আপনি একটা প্রবলেমে আছেন বা এই এক্সটেনশন গুলো আপনি ডিসেবল করেন, তার পরবর্তীতে আমরা কাজ করতে পারবো। লাইক এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে বলা হয়েছে দেখতে পারবেন প্লিজ টেম্পোরারি ডিসেবল দিস এক্সটেনশন। যেমন আমার একটা ভিপিএন, একটা আইডিএম ম্যানেজার মডিউল, তারপর হচ্ছে মেটামাস্ক, এগুলোর উপরে আমাকে কি করছে, এগুলা ডিসেবল করে পরবর্তীতে স্টার্ট করতে বলছে। আপনাকে এরকম একটা মেসেজ দিবে, যেটা ডিসেবল করতে বলবে এক্সটেনশনে গিয়ে সেটিংস থেকে, সেখান থেকে সেটা টেম্পোরারি
অফ করে দিবেন। ওকে, সো এখন আমি রিফ্রেশ দিয়ে নিয়েছি, এখন চলে যাব বাইন্যান্সের ভিতরে। দেন এখান থেকে এবার অ্যাডেড বাইন্যান্সে ক্লিক করব। দেন দেখেন এবার কিন্তু আমার এখানে নেক্সটে চলে আসছে, বাট আপনাকে এখানে আসতে হইলে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এন্ড সেই এক্সটেনশনটার জন্য প্রথমত অ্যাডেড বাইন্যান্সে ক্লিক করে আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে। এই যে একটা পপ আপ আসবে ZKVC এক্সটেনশন ইনস্টল, এটা ইনস্টল করে নেবেন। তার পরবর্তীতে আপনি এটাকে অ্যাড টু এখান থেকে অ্যাডেড করে নেবেন। দেন এখান থেকে আপনি দেখবেন যখন চলে আসছে, এখন আপনি কাজের জন্য মুভ অন করবেন। সো এইবার আপনি এখান থেকে চাইলে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে বাইন্যান্সে লগ ইন করতে পারেন, অথবা আপনার যে কিউআর কোড আছে যদি ডেস্কটপ দিয়ে করেন তাহলে এখানে কিউআর এ ক্লিক করে এখান থেকে স্ক্যান করতে পারেন। আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টটিকে এখান থেকে স্ক্যান করতেছি। জাস্ট আমি এখানে পপ আপ ধরলাম, এখন এখান থেকে আমাকে কনফার্ম করতে হবে। ওকে, আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন কমপ্লিট হয়েছে এবং এখান থেকে আমি জাস্ট নট নাও দিয়ে দিলাম, আমার লগ ইন দরকার নাই। এবার দেখেন অটোমেটিক ভেরিফাইং করতেছে, লাইভনেস ভেরিফাই কিন্তু ইনস্ট্যান্টলি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমার এখান থেকে কিন্তু আমি কমপ্লিট ভাবে যদি ড্যাশবোর্ডে যাই তাহলে 430 পয়েন্ট চলে আসছে, যেখানে আমার কোয়েস্ট পয়েন্ট 300 আসছে এবং আইডেন্টি প্রুফের জন্য আসছে 100, এ হলো 400 পয়েন্ট। ওকে, এখানে আমাকে পরবর্তী যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাকে টুইটার সাব করতে হবে। জাস্ট গোতে ক্লিক করব, এখান থেকে জাস্ট ভিজিট করে ব্যাকে আসলে আশা করি এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তার পরবর্তীতে চেক ইন রয়েছে, চেক ইনে ক্লিক করব, আমার চেক ইন কমপ্লিট হয়েছে। এর পরবর্তীতে আরো রয়েছে, দেখতে পারবেন এই যে সে জিএম, এটাতে জাস্ট ক্লিক করে ব্যাকে আসবেন। ওকে, ডান। এর পরবর্তীতে লেটেস্ট নিউজে ভিজিট করে ব্যাকে চলে আসবেন। ডান। এখন স্ক্যান টু আর্ন, এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, বাট তার আগে আমরা নিচের দিকে আসবো, যেখানে টিজি গ্রুপ জয়েন, জাস্ট সিম্পল ক্লিক করে ব্যাকে আসুন। ডান। এর পরবর্তীতে দুইটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা হচ্ছে মিন্টে পিআইডি, তারপর হচ্ছে মিন্টে ভাউচার। এই দুইটার জন্য আপনাকে অবশ্যই একটা ওয়ালেট চেক কানেক্ট করতে হবে, সেটার ভিতরে কিছু পরিমাণ ফি রাখতে হবে। এখন ফিটা কোন চেইনে রাখবেন সেটার দিকে যদি আমরা মুভ করি তাহলে দেখতে পারবেন এখানে আপনার একটা নেটওয়ার্ক অপশন আছে। এইখান থেকে আপনি যেই নেটওয়ার্কটার উপরে সিলেক্ট করবেন সেই নেটওয়ার্কটা দিয়ে ফি মেনটেন করতে পারবেন। বাট আমি সবাইকে ইথেরিয়াম সাজেস্ট করবো, কারণ ইথেরিয়াম যেহেতু লেয়ার 1 প্লাস হচ্ছে বর্তমানে ইথেরিয়ামের গ্যাস ফি টোটালি বলতে গেলে জিরোর কাছাকাছি। দেখতে পারেন 0.01 সেন্ট ফার্স্ট রেটে আপনার দেখতে পারবেন সবগুলো 0.01 সেন্ট, একদম কিন্তু খুবই লো স্ট্র্যাটেজিতে আছে। তার মানে আমাদের ফি নিয়ে কোনো প্যারা নাই। এখন সিম্পল, প্রথমে আমরা কি করব, নিচে আসবো, এখানে দেখতে পারবেন মিন্ট পিআইডি, এটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে উপরে দেখেন একটা সার্চ বার আছে, এখানে আমাদের ইউনিক একটা আইডি সার্চ করতে হবে। এটা আমাদের একটা আইডেন্টিফিকেশন দেয় এই অ্যাকাউন্টের জন্য। যেমন আমি এখানে একটা আইডি দিলাম, এটা অ্যাভেলেবেল আছে, যা অনেকগুলো মানে অলরেডি রেজিস্টার হয়ে যায়, সেগুলো রেজিস্টার হবে। বাট এখানে একটা বিষয় আছে, যদি আপনি এখান থেকে স্মল ক্যারেক্টার নিতে চান, 1 ক্যারেক্টার নিতে চান, তাইলে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট দিতে হবে। যত আপনি বাড়াবেন, মানে 3-4টার উপরে যদি কিওয়ার্ড হয়ে যায় তাহলে আপনার ফিটা কমে যাবে, প্লাস ওইটার ভ্যালুটাও একটু কম থাকে। বাট যেটা হাই ডিমান্ডের ওইটাতে বেশি দিলে বেশি ডিমান্ড থাকে। যেমন আমার এখানে কিন্তু একটা খান নামের পেআইডি অ্যাভেলেবেল আছে, আমি এটা নিব। প্রথমে আমি পেআইডি তে ক্লিক করলাম, এবার বলতেছে দেখেন আমার ফি যাবে 0.0143 ইথেরিয়াম, হিউজ। তো আমি আরেকটু বাড়াই, এবার কিন্তু দেখেন অনেকটা কমে আসছে, মানে আমার ক্যাটাগরিটা বেশি আসছে এবং ওয়ার্ড লিস্টটাও বেশি আসছে। তো সেক্ষেত্রে এখন প্রথমে আমাকে ওয়ালেট বাইন্ড করতে হবে। তো এইবার আমরা এক্সটেনশনে গিয়ে ম্যানেজ এক্সটেনশন থেকে মেটামাস্ককে এলিজিবল করব। সো এখন আমরা এখান থেকে প্লিজ বাইন্ড ইউর ওয়ালেটে ক্লিক করব। অবশ্যই এখানে কিন্তু একবার রিফ্রেশ দিতে হতে পারে। সো এখানে আমাকে বাইন্ড ইউর ওয়ালেট বলতেছে। ওকে, প্রথমে আমরা এখান থেকে চলে যাব পিআইডি তে। এবার এখান থেকে দেখতে পাচ্ছি বাইন্ড ওয়ালেট, দেন নিচে দেখতে পাচ্ছি অ্যাডেড নিউ অ্যাড্রেস, ক্লিক করব এবং এখান থেকে সিলেক্ট করব আমরা কোন চেইন নিতে চাই। আমি ইথেরিয়াম সিলেক্ট করলাম, কানেক্টে ক্লিক করব, মেটামাস্ক অটোমেটিক ইনজেক্ট হয়েছে, দেন নেক্সটে ক্লিক করে দিব। ওকে, আমার এখান থেকে কিন্তু ওয়ালেটটা কানেকশন ডান এবং ওয়ালেটের উপরে ক্লিক করে কনফার্মেশনে ক্লিক করব, দেন কনফার্ম। ওকে, ফাইন। সো এবার আমি আমার মেইন অ্যাকাউন্টে আসছি। এখন দেখেন এখানে আমার এই মিন পিআইডিটা অটোমেটিক ফি দেওয়ার পরে কমপ্লিট হয়ে যাবে। সেম ভাবে এখানে আমি ভাউচারও সার্চ করব। সার্চের পরে এখান থেকে আমি ভাউচার সিলেক্ট করব। আগে পিআইডি ক্রিয়েটের পরে ভাউচার ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে মিন্টে ক্লিক করে দিব, দেন এখান থেকে আমার ওয়ালেট থেকে একটা পারমিশন আসবে, এইভাবে আমি পারমিটটা কনফার্ম করে দিব, আমার এখান থেকে ভাউচার ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আমি এখান থেকে যাই, প্রথমে এখানে আপনার ক্যান্সেল আসতে পারে যে রিকোয়েস্ট টাইম আউট, বাট আপনার ভাউচার মিন্ট হয়ে যাবে যদি ট্রানজাকশন কনফার্ম হয়। দেখতে পারেন আমার ভাউচার এখানে কনফার্মেশনে আছে এবং আমার ভাউচার এখানে হোল্ডার। দেন আমার এখানে কিন্তু অবশ্যই ভাউচার সিস্টেমে আমার ভাউচার আছে, পিআইডি তে পিআইডি আছে। ওকে, দেন আইডেন্টিটি কমপ্লিট আছে। এখন আমি আমার মেইন কাজের দিকে যাইতে পারি, সেটা হচ্ছে স্ক্যান টু আর্ন। এটার ভিতরে অনেকেই অনেক প্রবলেম ফেস করেন যে স্ক্যান টু আর্ন এর আসলে এক্সাক্ট রুলসটা কি, যেটার মাধ্যমে আমি আসলে এইখান থেকে পয়েন্ট আর্ন করতে পারি। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা স্ক্যান টু আর্নে ক্লিক করব। এখানে দেখতে পারেন আমি অলরেডি 310টা পয়েন্ট আর্ন করছি, যেখানে আমার প্রতিটা স্ক্যানের জন্য 70 পয়েন্ট করে দিয়েছে, যেটা একদিনে মাত্র 4 মে, মানে যেদিন ভিডিওটা ক্রিয়েট করতেছি সেই দিনেরই। এখন এখান থেকে স্ক্যান টু আর্নে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি কিছু রুলস আছে, রুলস গুলোর ভিতরে যাব না, বাট আমরা এখান থেকে এই যে এই রিসিপ্টের যাব, যেখানে আমাদের ওয়ালেটের ভিতরে আমরা ওয়েব3 তে ট্রেডিং করি, সেটা যদি দেখতে চাই জাস্ট আমরা এখান থেকে দেখতে পারি। আমরা যে যেমন
বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে কি করছি, এখানে সোয়াইপ টাইপ করছি, সেইগুলোর স্ক্রিনশটও দেওয়া যাবে। এবং আমরা যদি এক্সচেঞ্জের ভিতরে ট্রেড করি সেটার স্ক্রিনশট দেওয়া যাবে, ব্লকচেইন ট্রেড করলে সেটার স্ক্রিনশট দেওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা সিএক্স ট্রেডিংটার মাধ্যমে পয়েন্টস আর্ন করব। তার জন্য কি করতে হবে, মনে করুন আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আছি এবং এটা একটা সিএক্স সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার অবশ্যই। দেন এখানে আমি একটা ট্রেড করব। ট্রেড করার জন্য আমি এখানে সিলেক্ট করতেছি ইউএসডিটি। এখন আমি এখান থেকে ধরুন আমি ইথার কিনবো, একটা বাই করব কত ডলারে, $17 কিনলাম। ওকে, এবার আমি সেল করব, আমি আবার সেল করে দিচ্ছি। আমার কিন্তু এখন এখানে দুইটা ট্রেড কমপ্লিট হলো, একটা বাই অর্ডারে একটা সেল অর্ডারে। এখন এখান থেকে চলে যাব আমি এই অপশনটিতে। এই অপশনটাতে আসার পরে জাস্ট সিম্পল অর্ডার হিস্ট্রিতে যাব। অর্ডার হিস্ট্রিতে যাওয়ার পরে একটা দুইটা দেখতে পাচ্ছি, এই দুইটার প্রথমে আমি কি করব, এটার স্ক্রিনশটটা নিব। এর পরবর্তীতে বাকিটার স্ক্রিনশটটা নিব। এই দুইটা স্ক্রিনশট নিয়ে আমি কি করব, আমার হোম পেজে আপলোড করব। আমার কাছে স্ক্রিনশট দুইটা আছে। এখন প্রথমে আমি এগুলাকে ডাউনলোড করে নিব যাতে আমার কাজটা এখান থেকে সম্পন্ন করতে সুবিধা হয়। এখন আমি এখান থেকে প্রথমে আপলোড ইনভয়েসে যাব, বাট তার আগে আমাকে একটু ব্যাকে যেতে হবে। এন্ড সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন পিআইডি। আপনার এই পিআইডিটাকে মনে রাখতে হবে কি কি আছে। ওকে, সো আপনি এখান থেকে পিআইডিটা কপি করে নেবেন বা আপনি টাইপও করতে পারেন পিআইডির জাস্ট নামটা। এখন আমি এখান থেকে আবার ব্যাকে যাই। পরবর্তীতে এখান থেকে আমি জাস্ট স্ক্যান টু আর্নে আবার এগেইন চলে যাচ্ছি রিডিম। দেন এখান থেকে আপলোড ইনভয়েস। ওকে, প্রথমে আপনাকে চাইতেছে লগইন অথবা মার্চেন্ট পিআইডি। সো আমি এখানে আমার পিআইডির নামটা প্রোভাইড করতেছি, দেন কন্টিনিউতে ক্লিক করব। এবার এখান থেকে আমার যে দুইটা স্ক্রিনশট আছে, স্ক্রিনশট দুইটার একটা প্রথমে আপলোড করে দিব, দেন এটা স্ক্যানে যাবে আপলোড। ওকে ফাইন, এবং এটাকে আমার স্ক্যানিং করতে হবে। সো যখন আমি এখান থেকে আপলোড করব, এটা স্ক্রিনটা আমার এখানে স্ক্যানিং হচ্ছে। অবশ্যই মনে রাখবেন ফ্রেশ রাখতে হবে, কোনো স্ক্রিন রেকর্ডার যাতে না থাকে, যাতে স্ক্রিনশটে কোনো প্রকার ভেজাল না থাকে, দ্যাটস শুড বি ক্লিয়ার। তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এটা স্ক্যানিং নিচ্ছে এবং স্ক্যানিং এর পরবর্তীতে আপনাকে এখানে পয়েন্টসটা দিবে। এবং ফাইনালি প্রতিটা স্ক্যানিং এর পরে আপনি এইভাবে 70টা করে পয়েন্টস পাবেন। জাস্ট দেখতে পারেন আমি আমার স্ক্যানিং এরটাও কিন্তু এখানে রিসিভ করে ফেলেছি। এবার ব্যাক টু হোম পেজে যদি যাই, আমি আবার এখানে দেখতে পারবো। আবার যদি আমি স্ক্যানে যাই তাহলে এখান থেকে আমার কিন্তু 540 চলে আসছে। এগেন যদি আমি আবার যাই, আবার আমার সেকেন্ড যেটা রয়েছে সেটাতে যদি আমি ট্রাই করার চেষ্টা করি তাহলে আশা করি যে হবে। এখন সবার মনে আরো একটা প্রশ্ন জাগতে পারে যারা অলরেডি আগে অ্যাকাউন্ট খুলেছেন, যে ভাই আমরা তাহলে তো ডিরেক্টলি লগ ইন উইথ ওয়ালেট দিয়ে করেছি, আমাদের কোনো প্রবলেম হবে? অ্যান্সার হচ্ছে না, কোনো প্রকার প্রবলেম নাই। বাট ইমেল দেওয়া হইলে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে সেন্ট্রালি ঢোকা যায়, ওয়ালেট রিস্ক থাকে না। যদিও আমাদের ওয়ালেট ভিতরে গিয়ে বাইন্ড করতে হয়। সো সংক্ষেপের মাধ্যমে আপনি চাইলে বাইন্ড ওয়ালেটের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতে পারেন। সো আমরা এখান থেকে প্রতিদিন যে ডেইলি টাস্কগুলো আসবে সেগুলো আমরা কমপ্লিট করব, এবং যখন আমাদের ডেইলি ভাউচারটা কমপ্লিট করব এখানে আমাদের একটা গিফট বক্স চলে আসবে প্রতিদিন। এটা ওপেন করেও আমরা কিছু প্রকার পয়েন্ট এখান থেকে পাবো। যদি আমরা কাউকে ইনভাইট করতে চাই সেক্ষেত্রে ইনভাইট লিঙ্কটা এখানে রয়েছে, কপি করে শেয়ার করতে পারেন। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করি যে আজকের ভিডিওটি আপনাদের যথেষ্ট পরিমাণে হেল্পে আসছে। যাদের কোনো প্রকার ল্যাকেন্স ছিল বা ল্যাটেন্সি ছিল তারা আশা করি এই ভিডিওটার মাধ্যমে টোটালি ক্লিয়ারেন্স পেয়েছেন, কোথায় কি কারণে আপনার লাইভনেসটা কমপ্লিট হচ্ছিল না এবং কিভাবে আপনি আনলিমিটেড ভাবে পয়েন্টস গুলো আর্ন করবেন। সো দেখা হচ্ছে এটার পরবর্তী আপডেট নিয়ে টেলিগ্রামে অথবা ইউটিউবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, কাজ চালিয়ে যাবেন, পেমেন্টের আশা করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথেই আছি। দেখা হবে। আল্লাহ হাফেজ।